নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার। তো শনিবার আমি প্রায় 4:40-এর দিকে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটু চারিদিকের মনোরম দৃশ্যগুলো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে আমি সোজা চলে এসেছি নিচে। তো নিচে এসে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরের ভিতরে ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরটা ঝাঁট দিচ্ছি। সত্যি কথা বলতে ভোরবেলা উঠে কোনো রকম ভিডিও করার মতো কোনো রকম সুযোগ থাকে না, কেন কি আমাকে 5:45-এর মধ্যে স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যেতে হবে। ঝাঁটপাট দিয়ে চান পুজো অর্চনা সব সেরে আমাকে বেরিয়ে যেতে হবে 5:45, অর্থাৎ 6টায় আমাকে স্কুলে গিয়ে পৌঁছাতে হবে। সেই জন্য এই যে আমি স্নান টান সেরে নিয়েছি। তো এখন প্রায় ঘড়িতে বাজে 5টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। তো আমার চান শেষ হয়ে গেল। এরপরে আমি যাব ফুল তুলতে। ফুল তুলে নিয়ে এসে গাইর দুধ দুইব, তারপরে পূজা করব। তো সেই পুজো টুজো করে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব স্কুলে। তো রাত্রে তো আমার একটু ঘুমাতে দেরি হয়ে যায়, কি জানেন তো বন্ধুরা, ওই যে আমি ভিডিও করি, তো এইগুলো তো আর সারাদিন সময় পাই না এডিট করার জন্য। তো সেই আমার রাত 11টার পরে শুরু হয় ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং শেষ করে প্রায় 12টা 12:30 বেজে যায় ঘুমাতে। তাই জন্য ঘুম থেকে উঠতে প্রচুর কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই, উঠতেই হবে। আর ঘুম থেকে উঠেই শুধু দৌড়াতে শুরু করি, যেন মনে হচ্ছে একটা কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে। তো সেইভাবে দৌড়ানো ছুটানো আমার শুরু হয়ে যায়। তো এইদিকে দেখুন আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো ফুল তুলে নিয়ে এবারে আমি পুজো করতে চলে যাব। তারপরে পুজো করে এসে আমি সোজা বেরিয়ে চলে যাব স্কুলে। আর কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। তো 11:30টার দিকে স্কুল থেকে ফিরে এলাম। তো স্কুল থেকে যাওয়া আসা সেই ভিডিওগুলো তো আমি করতে পারিনি, তার জন্য আমি দেখাতে পারলাম না। এই দিকে এসে বাবা কিন্তু শাকগুলো বেছে রেখেছিল, তাই জন্য আমি এসে সোজাসুজি প্রথমেই শাক ভাজাটা বসিয়ে দিলাম। আর ওইদিকে গ্যাসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর উনানে তরকারিগুলো বসিয়ে দিয়েছি, কেন কি তাড়াতাড়ি রান্না করতে পারবো, তার জন্য উনানে এটা বসিয়ে দিলাম। তো সকালবেলা কালবৈশাখী ঝড় এড়িয়ে স্কুল থেকে ফিরে আবার শুরু হয়ে গেছে আমার জীবনে রান্নাঘরের যে যুদ্ধটা থাকে প্রতিনিয়ত, সেই যুদ্ধ আমি শুরু করে দিয়েছি। তো 11:30 থেকে 12:30 এটা মনে হয় যেন আমার রান্নাঘরে একটা টর্নেডো বয়ে যাচ্ছে ছোটোখাটো। তাই জন্য আমি এইদিকে দেখুন একটু সবজি কেটে নিচ্ছি, সেদিকে শাক ভাজছি, গ্যাসে ভাত হচ্ছে, যেন একটা যুদ্ধকালীন তৎপরতা। সত্যি কথা বলতে যেন দম বন্ধ হয়ে আসার মতো একটা অবস্থা পরিস্থিতি থাকে। তো কিছু তো করার নেই, প্রচণ্ড গরমে দাবদাহে রান্না তো করতেই হবে। তাই জন্য দেখুন আমার আজকে রান্নাবান্না ছিল। তো এইদিকে বেশি বকবক না করে এইদিকে বলে নিচ্ছি আজকের রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে। তো শাক ভাজা হচ্ছে, আর এইদিকে হবে চাল কুমড়োর তরকারি, ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে হালকা পাতলা গরমের জন্য, আর হবে ছেলের জন্য আলু ভাজা। তো সবাই খাবে, ছেলে তো খেতে চাইছে, তাই জন্য আলু ভাজবো। আর হবে মাছের ডিমের বড়া। আর পুরনো একটা পাকা তেঁতুল দিয়ে মাছের টক করা ছিল, তো সেই টকটাও খাবে সবাই। তো এইগুলোই আজকের রান্নাবান্নায় একে একে আমি রান্নাবান্না করে নিচ্ছি। আর এইদিকে তো আপনাদের সঙ্গে বকবক করছি। তো সত্যি কথা বলতে এই রান্নার মাঝখানে এই ভিডিও, নানা রকমের কথা বলা, এইগুলো সত্যি অনেকটা কষ্টের। তাও আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। আর এইদিকে তো আমার ঝোল হয়ে গেল, তাই ঝোলটা নামিয়ে রেখে দেবো। তো আমার এই রান্নার যুদ্ধটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি বলে আমি নয়, সত্যি সব মেয়েরাই, কেউ বাইরে কাজ করুক বা না করুক, সারাদিন এই যে গাধার খাটুনি, বিনা পারিশ্রমিকে রান্নাঘরের যে যুদ্ধ সামলানো, সত্যি মেয়েরা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তাই মেয়েরাই পারে মুখ বুজে সমস্ত রকমের কষ্ট সহ্য করে সবার মুখে হাসি ফোটাতে। তো আমিও তাদের মধ্যে একজন। তো এইদিকে দেখুন আমার গল্প করতে করতে রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখিয়ে নিচ্ছি চাল কুমড়োর তরকারি, আলু ভাজা, এই যে শাক ভাজা, আর এইদিকে হচ্ছে মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের হালকা পাতলা ঝোল। আর এইটা তো আমার ছেলের জন্য ঝাল না দিয়ে বের করে রেখেছি, আলাদা করে করেছি।
আর এইদিকে টক। তো বাবা তো চান করে চলে এসছে, এখন প্রায় 12:45 মতো বাজে। বাবা আর আমার ছেলের জন্য আমি ভাত বেড়ে ফেলছি, এবারে একে একে আমরা সবাই খেতে বসে যাব। আর আমি তো সেই সকালবেলা কখন সেই 8:30টায় টিফিনে আমি একটু মুড়ি খেয়েছিলাম, তার জন্য আমার যে কী পরিমাণে খিদা লেগেছে। তো ছেলে মেয়ে খাবে, বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে, তার জন্য জল খেয়ে খেয়ে এতক্ষণ কাটিয়ে দিলাম। আর একটা কারণেও খাই না, কেন জানেন তো, যদি এসে আর কিছু খেয়ে নিই বেশি ভারী খাওয়ার, তাহলে তো ভাত খেতে ইচ্ছা করে না। তাই জন্য খাওয়া দাওয়া না করেই রান্নাবান্না শুরু করে দিই, আর রান্না হয়ে গেলেই পাগলের মতো হয়ে যায়, কখন খাই আর খাই। তো সবাইকে দেওয়ার পরে আমিও খেতে বসে যাই। আমাদের বাড়িতে তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি, তাই জন্য বেশি একটা কষ্ট হয় না। কিন্তু এইটুকু কাজ তো করতেই হয় মেয়ে হিসেবে। তো যাই হোক, বাবা আর আমার ছেলেকে ভাত টাত দিয়ে আমি এদিকে থালি সাজিয়ে ফেলেছি। দুপুর পর্যন্ত এইরকম করে মোটামুটি কাটিয়ে দিলাম। তারপরে একটু বিশ্রাম নিয়ে আমি সোজা ঘুম থেকে উঠে এখন 4:45 মতো বাজে, আমি আবার সেই গরুর দুধ দোয়াতে যাচ্ছি। তো এই কাজগুলো তো আমার প্রতিনিয়ত থাকে। আর এই গরমের মধ্যে না গরুর দুধ দোয়াতে যে কী কষ্ট লাগে সে আপনাদের বলে বোঝাতে পারবো না। কেন জানেন তো, মানুষেরও যেরকম কষ্ট হয় গরমে, গরুর তো কষ্ট হয়। তাই আমি যখন দুধ দোয়াতে শুরু করব আর গরুটা কেমন লেজের একটা ঝাপটা দেবে, তো আমার তো যেন চোখ নাক যেন ফেটে যাবে। প্রচুর কষ্ট হয় দুধ দোয়াতে। তো কিছু তো করার নেই, দুধ দুইতে হবে। আর আমার ছেলে তো গরুর দুধ ছাড়া পাগল হয়ে যাবে একদম। সারাদিনে যে কবার দুধ খায় তা আমি বলতে পারবো না। তো তাই জন্য আমার ছেলের জন্য এই কষ্টগুলো আমাকে করতেই হয়, না হলে গরু না রাখলেও তেমন কিছু যায় আসে না, কিন্তু আমার ছেলেটার জন্য এগুলো আমাকে করতেই হয়। আর এইদিকে দেখুন আমি কিন্তু ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। তো এই ঘরগুলো আর দুয়ার টুয়ার সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে গরমে না আর এইসব কাজগুলো করতে একেবারেই ভালো লাগে না। সেই সকাল থেকে একেবারে রাত পর্যন্ত যা চলতেই থাকে আনলিমিটেড কাজ 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 আর কাজ। তো এই যে দেখুন একেবারে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর একেবারে ভালো লাগছে না। আর বাড়িতে তো থেকে থেকে কেমন একটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এত বড় গরমের ছুটি গেল, কোথাও তো যেতে পারলাম না। আর এখন তো স্কুল খুলে গেছে, তাই যাওয়ার তো কোনো গল্পই থাকবে না, বাড়ি থেকে বেরোনোর কোনো উপায়ও নেই। তো এইভাবে বাড়ি স্কুল এই করে করে মোটামুটি সারাদিন কেটে যায়। আর এই দিকে দেখুন আমি না সেই ফুলের চারা কিনে এনেছি, গাঁদা ফুলের চারা আর দোপাটি ফুলের চারা। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসতে, তো সে নিয়ে এসছে। তো লাগিয়েছি, এই প্রচণ্ড গরমে বাঁচবে কি না সেটাই ভাবছি। তাই জন্য সকাল বিকালে প্রচুর প্রচুর পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো না মরে যায়, সেই জন্য সেই চেষ্টাই করে যাচ্ছি। আর এই দিকে দেখুন আমার ছেলে তো সাইকেল নিয়ে মেতে আছে, সেই ফাঁকে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে ছাদে চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো বিকেলবেলা সব কাজটা সেরে আমি চলে এসেছি আমাদের ছাদে। তো ছাদে এসে আমি ভিডিওটা এখানে শেষ করব, তাই জন্য ছাদে এসেছি, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। তো সকালে কিন্তু একটু ভিডিও করেছিলাম, তারপরে স্কুল থেকে এসে আর একটু ভিডিও করেছি, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পাশে এইভাবে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের এই ভালোবাসা ছাড়া আমার এই ভিডিও করা কখনোই সার্থক হয়ে উঠবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে